অফিসে ছুটি পেয়েছি, বাট আন্ডার ওয়ান কন্ডিশন। যখনই প্রবলেম হবে, লগ ইন করে কাজ করতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। লাস্ট ব্লগে তো আমরা তোমাদের সাথে রিঞ্চিংপং এর ট্যুরটা শেয়ার করেছিলাম। তো ওখান থেকে আমরা আজকে এসেছি ছায়াতালে। আর ছায়াতালে আমরা রয়েছি হচ্ছে হোটেল পালপাসাতে। ছায়াতাল হচ্ছে ওয়েস্ট সিকিমের একটা অফবিট ডেস্টিনেশন, যেটা পেলিং থেকে অ্যাপ্রক্সিমেটলি 32 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। ছায়াতাল থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পাওয়া যায়। তার সাথে সাথে এখানে খুব সুন্দর সুন্দর ওয়াটারফলস, মনেস্ট্রি এবং ছায়াতাল লেকও রয়েছে। কিছু কিছু জায়গা আমরা আপনাদের সাথে শেয়ার করব যেখানে আমরা গেছিলাম। যারা ট্রেকিং করতে ভালোবাসেন তারা ছায়াতাল থেকে ওখরে গিয়ে ওখান থেকে আপনারা ট্রেকিং স্টার্ট করতে পারেন। এখান থেকে আমাদের ইচ্ছে আছে, আমরা যে রিঞ্চিংপংয়ে যে হোটেলে ছিলাম, হোটেল প্যানোরামা, তো ওনারই যে ওনার সেলিনা দি, ওনার এখানে একটা প্রপার্টি উনি নতুন খুলেছেন। সেটার আজ থেকেই বুকিং শুরু হয়েছে। তো ওই রিসর্টটা আমাদের দেখতে যাওয়ার ইচ্ছে আছে। আর আরেকটা পার্ক আছে এখানে, সেই পার্কটাতেও আমরা যাব। বাস কাছাকাছি এখানে সেরমভাবে আর কোনো ঘোরার জায়গা নেই, কিন্তু জায়গাটা ইটসেলফ ভীষণ সুন্দর। আর আমাদের রুমের যে ভিউটা, রুমটা যখন আমরা শেয়ার করবো আপনাদেরকে দেখাবো যে রুম থেকেই মানে এত সুন্দর ভিউ, পুরো পেছনে পাহাড় আর যে ছোট ছোট গ্রাম সব দেখা যাচ্ছে। হোটেল পালপাসাতে আমাদের 3টে রুম আছে, একটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আর 2টো সেকেন্ড ফ্লোরে। এটা হচ্ছে একটা রুম 302। এটা হচ্ছে কটেজ টাইপ অফ মানে রুমটা এরকম। এখানে ডাবল বেড একটা, এখানে সিঙ্গেল বেড, তার সাথে এই যে দেখুন কটেজ সিস্টেমে এখানে ডুপ্লেক্স টাইপের করা, সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ওপরে আরেকটা বেড আছে, আর সুন্দর ভিউ আছে। যেহেতু পুরো কটেজ টাইপ অফ এটা করা, তার জন্য পুরোটা একদম কাঠের। আর এই যে এইখানে হচ্ছে ওয়াশরুমটাও বিশাল বড়, দেখুন একদম গিজার সবকিছু দেওয়া, নিট অ্যান্ড ক্লিন। আর এখানে একটা কমন ব্যালকনি আছে, যেটা পাশের রুম আর এটা সেম। এখান থেকে অসাধারণ ভিউ, রাত্রেও তো ভিউটা দারুণ। ভিউটা আমরা তুলে ধরার চেষ্টা করব। এখন তো দারুণ লাগছে। এইটা আমাদের একটা রুম, আরেকটা রুম আমরা দেখাচ্ছি। এটা আমাদের আরেকটা রুম, এখানে মা বাবা রয়েছে। এটাও কটেজ টাইপের, বাট এটা ডুপ্লেক্স নয়। এখানেও এরকম 2টো ডাবল বেড আছে, ইলেকট্রিক কেটেল সবকিছু দেওয়া। তার সাথে এখানে একটা এরকম জায়গা করা, এখানে কল রয়েছে, এখান থেকে মানে 24 আওয়ার জল নিজেরাই নিয়ে নিতে পারবেন। আর এটা একটা ওয়াশরুম, অ্যাজ ইউজুয়াল ওয়াশরুমে গিজার রয়েছে আর বিশাল বড়, নিট অ্যান্ড ক্লিন। আর এটা হচ্ছে একটা ব্যালকনি, আর যেটা আমাদের ব্যালকনি দেখা সেটা থেকে এটা কমন ব্যালকনি। এখান থেকেও সেম ভিউ, যে পাশের আমাদের রুম আর এইটা হচ্ছে মা বাবার রুমটা। এই যে দুর্দান্ত, এই যে এখানে হাফ ওয়াল আর উপরে পুরোটাই উডেন। এখানেও একটা রুম আছে। আর এই যে এটা একটা সুন্দর ডাইনিং এরিয়া মতো করা, এখানে আপনারা চাইলে বসে খেতে পারেন, এমনিও বসে থাকতে পারবেন। এই যে এখান দিয়ে রোডের ভিউ, এখানে এন্ট্রেন্সটা। সামনে স্টেশনারি দোকানও আছে। এটা ভিডিও করছো? অফিসে ছুটি পেয়েছি, বাট আন্ডার ওয়ান কন্ডিশন, যখনই প্রবলেম হবে লগ ইন করে কাজ করতে হবে। দেখুন এত সুন্দর জায়গা এসে
লগ ইন করে এই যে ভিউ দেখতে দেখতে কাজ করছি। আজকে দুপুরের লাঞ্চ আমরা রুম সার্ভিসই নিয়ে নিয়েছি। এখানে দিয়েছে হচ্ছে ভাত, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি আর 2টো করে ডিম কারি। তার সাথে এখানে একটা ওদের কিছু মনে হয় এখানকার লোকাল লেবুর মেবি কোনো আচার টাইপের দিয়েছে, পেঁয়াজ আর লঙ্কা। দুপুরবেলায় মেয়েকে লাঞ্চ করাচ্ছিলাম। প্রত্যেকটা জায়গাতেই বাচ্চার খাবার কমপ্লিমেন্টারি ওরা দেয় 4 বছর বয়স অবধি। আমি রুমেই লাঞ্চ করে নিয়েছিলাম, কারণ মেয়েকে ছেড়ে আমার যাওয়া পসিবল হয় না, আর ওরা আমাকে রুম সার্ভিস প্রোভাইড করেছিল। কিচেন আর ডাইনিং এরিয়াটা একতলা নিচে, তো এটা ওদের ডাইনিং এরিয়া আর এখানে ওদের কিচেন। মোটামুটি পাহাড়ের জায়গাতে কিচেন আর ডাইনিং এরিয়া একটু নিচুতেই হয়। ওখানে প্রত্যেকটা স্টাফের সার্ভিস খুব ভালো ছিল, আর খাওয়া দাওয়া নিয়ে তো কিছু বলার নেই, ভীষণ টেস্টি আর একদম ঘরোয়া রান্না। প্রত্যেকটা আইটেম খুব টেস্টি ছিল। আমরা পালপাসা যেই হোটেলে রয়েছি সেখান থেকে জাস্ট গাড়ি করে 5 মিনিটসের মতো ডিস্টেন্সেই শ্রী জঙ্গ একটা পার্ক রয়েছে, সেখানেই আমরা এখন এসেছি। তো সেখানে আপনারা দেখে নিন, এখানে ভিজিটিং আওয়ার্স রয়েছে সকাল 7টা থেকে বিকেল 5টা, আর বিকেল 5টা থেকে 6:40 হচ্ছে ক্লোজ টাইম। আর এখানে রয়েছে ট্যুরিস্টের টিকিট, আমরাও টিকিট কেটেছি, এই যে 30 রুপিস করে নিয়েছে আমাদের। চলুন ভেতরে আপনাদের পার্কটা ঘুরিয়ে দেখাই। এই যে পার্কের এন্ট্রেন্স। এখানে নতুন কিছু একটা কনস্ট্রাকশন হচ্ছে, এটা জানি না কোনো রাইডস বা কোনো কিছু হচ্ছে কিনা। আর এই যে এখানে কোনো একটা স্ট্যাচু আছে। আমরা এখন এই স্ট্যাচুর দিকে যাচ্ছি, বেশ অনেকটাই উপরে উঠতে হবে। যাদের পায়ে একটু প্রবলেম আছে বা এজেড, তাদের অ্যাভয়েড করাই ভালো। উঠে গেলাম, পাহাড়ের সাইডের ভিউটা তো অসাধারণ, হারিয়েও গেছি। আমার মেয়েকে দেখুন, ওর বয়সে দেখুন, ওর ফুল এনার্জি, একা একা এত উপরে উঠে গেছে। দেখুন সেই নিচে, ওইখানে আমাদের গাড়ি রাখা, ওইখান থেকে আমরা এই টপে আসলাম। দার্জিলিংও যাওয়া হবে না। ওই দেখো শোনো, ওই দেখো স্ট্যাচুটা দেখো, ওই দেখো। যাবো।
এটা হচ্ছে এখানকার দার্জিলিং এর যে একটা সিকিমের যেটা জাতি আছে লিম্বু, তাদেরই এটা ভগবান, ওদের গড বলে, সেই জন্য এখানে নিচে জুতো খুলে আমাদের এই উপরে আসতে হচ্ছে। আর তার সাথে সাথে সাইডের ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ। আমরা এখন স্ট্যাচুটা দেখে এই নিচের দিকে নামছি। নামাটা ইজি ওঠার থেকে, আশেপাশের ভিউটা দারুণ। আমাদের লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন আমরা রিনচেনপং এ প্যানোরামা হোটেলে ছিলাম, তো সেটারই যে ওনার সেলিনা দি, তাদেরই এটা আরেকটা প্রপার্টি, যেটা প্যানোরামা হিলটপ রিসর্ট ছায়াতাল। রিসর্টটা ঘুরে দেখাই, খুব সুন্দর লোকেশনে। এখান দিয়ে উপরে উঠতে হবে, এখানে সবই কটেজের মতো করা আছে। এটা একদমই নিউ প্রপার্টি, জাস্ট আজকেই এদের ফার্স্ট বুকিং রয়েছে, এবার থেকে বুকিং নেওয়া শুরু হয়েছে। কটেজ একদম পুরো কাঠের, দারুণ। দেখুন জাস্ট ভেতরটা খুব সুন্দর, পুরো অ্যারেঞ্জমেন্ট করা। এই যে ওয়াশরুম বিশাল বড়। নমস্কার, এটা আমাদের প্যানোরামা হিলটপ রিসর্ট, ঠিক আছে। এখানে এই আমাদের রুম ওপেনিং হচ্ছে 15 তারিখ থেকে আমাদের ওপেনিং আছে, ঠিক আছে। এই রুম চার্জেস আমাদের পার গেস্ট, এখানে আমাদের রুমের 1300 টাকা থেকে শুরু, ওকে। ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। আর রুম প্রাইস আমাদের 2000 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, আর এটা লোকেটেড হিপাতল প্যানোরামা হিলটপ রিসর্ট। হিপাতল কিভাবে আসতে হবে একটু বলে দিন। হিপাতলে এখানে মানে নর্মালি এনজিবি থেকে শিলিগুড়ি বাস স্টপ থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়, ঠিক আছে। এছাড়াও বুকিং করলে চলবে, ওখান থেকে জোরথাং থেকে হিপাতল। আপনারা কি গাড়ি? হ্যাঁ, গাড়ি এখানে সমস্ত রকম ভাবে মানে ট্রিপের জন্য কিংবা কোথাও ঘুরতে যাওয়ার জন্য, ট্রিপের জন্য গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার। সাইট সিইং কি আছে ঘোরার মতো, মানে যে সাইট সিন গুলো আছে এখানে আছে, নজদিকে আছে একটা ওয়াটারফল এরিয়া আছে, ঠিক, ওয়াটার পার্ক, ঠিক আছে। তারপর সেন্সর ব্রিজ আছে, উত্তরে আছে। এছাড়াও আর ওইদিকে পেলিং এর দিকে আছে। আর উপরে একটা মনেস্ট্রি হয়েছে, নতুন মনেস্ট্রি আছে, ঠিক আছে। নতুন হয়েছে, ওয়াকিং এ 5-10 মিনিট লাগে। আর এখানে একটা স্ট্যাচু আছে নিচে, ওটাও ওয়াকিং এ গেলে আমাদের এখানে 10 থেকে 15 মিনিট লেগে যায় ওয়াকিং এর মধ্যে। সুন্দর ভিউ আছে, সাইডে অনেকগুলো ওয়াটারফল আছে। আচ্ছা, এখানে ওনারা একটা চেরি ব্লসম গাছও লাগিয়েছে, যেটা গরমকালে খুব সুন্দর এখানে ফুল হয়, দেখতে খুব সুন্দর লাগে। জাঙ্গিদা, এইগুলো হলো তো কটেজ রুম, তাই তো? আর ডিলাক্স রুমের মধ্যে হচ্ছে এই যে ওইদিকে যেগুলো আছে, ওগুলো কি ওপেন হয়ে গেছে? না, ওপেন হয় না, আপাতত কাজ চলছে। ওপেন হয়ে গেছে মানে ওপেন হয়ে গেছে বললে চলে, ঠিক আছে। কিছু কাজ বাকি আছে। আচ্ছা, সুন্দর। এখানে এখন তো ওয়েদারটা ভালো না, পুরো মাউন্টেন দেখা যায় এখান থেকে, মানে এখান থেকে পুরোটা ফুল, ঠিক আছে। এখন মেঘে ঢেকে আছে। ওই জন্য
এখানে টোটাল 16খানা রুম আছে, ঠিক আছে। এর মধ্যে 2খানা ক্যাটাগরিতে আছে, একটা কটেজ আর একটা হচ্ছে ডিলাক্স ভিউ, ঠিক আছে। আর রুম বুকিংয়ের জন্য নিচে দেওয়া নাম্বারে আপনি কল করতে পারবেন, ঠিক আছে। যে নাম্বারটা দেওয়া আছে ওতে কল করলে রুম বুকিংয়ের সমস্ত রকম ডিটেলস, যেটা রুম বুকিং, আপনাদের ট্রিপ, ঠিক আছে, অন্যান্য জায়গায় কোথায় কোথায় ঘুরতে যেতে পারবেন, সাইট সিন, সমস্ত রকম ডিটেলস ওখানে পেয়ে যাবেন নাম্বারে। আপনারা চাইলে ওদের অর্ডার করতে পারেন, সেটা এক্সট্রা চার্জেবল। তো সেটা দিয়ে ওরা অনলাইন পকোড়া এরকম কিছু বানিয়ে দিতে পারে, বাট সেটা নট ইন দ্য প্যাকেজ। প্যাকেজের বাইরে আপনাকে আলাদা করে পে করে করতে হবে। আপনাদেরকে বাইরের ভিউটা দেখাই, জাস্ট দেখুন। রিনচেনটং মার্কেট থেকে আমরা এই মালপোয়াটা কিনেছিলাম, এখানকার লোকাল মালপোয়া। তখন আর খাওয়া হয়নি, বিকেলে এখানে তো কোনো স্ন্যাক্স দেয়নি, তাই আমরা ভাবলাম মালপোয়াটাই খাই। কেমন কেমন ডিফারেন্ট, মানে ওখানে আমাকে একটু না একটু পাউডি পাউডি টাইপের। এখন বাজে সকাল 7টা। নেক্সট ডে ছায়াতলে আমাদের রুম থেকে ভিউটা দেখুন। কি অসাধারণ লাগছে। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম একটা ভিউ দেখতে পাওয়া যায় আর কি লাগে। আমাদের হোটেলের পেছনেই ছায়াতাল লেক আছে, তো চলুন আজকে সকাল সকাল ভাবলাম একটু ছায়াতাল লেকটা ঘুরে আসি, তো সেখানেই যাচ্ছি। এই যে হোটেলের জাস্ট রাইট হ্যান্ড সাইডে এই একটা রাস্তা নিচের দিকে চলে যাচ্ছে, এটা দিয়ে ছায়াতাল লেকে যায়। আপনাদের হোটেলের ব্যাপারে কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। তো এখানে কয়েকটা জিনিস আমাদের একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে, সেগুলোই বলে রাখছি। সেটা হচ্ছে এখানে যেরকম ইভিনিংয়ে কোনো স্ন্যাক্স দেয় না, জাস্ট ওই বিস্কিট আর চা কফি। আর সেকেন্ড হচ্ছে এখানে যদি রাত্রিবেলা কেউ চিকেন যারা খায় না তারা যদি পনিরের অপশন নিতে চায় তো সেটা পাবেন না, এখানে চিকেন ছাড়া আপনাকে ডিমই দেবে। আর ব্রেকফাস্টে যেরকম যদি পরোটা খান তাহলে 3 পিসই পরোটা, আর লুচি খেলে 6 পিস। যদি কারোর একটু তার বেশি লাগে তো মানে সেটা হয়তো বা দেবে না, আর আমরা জিজ্ঞেস করেছিলাম, আমাদের বলছেন না, এর থেকে বেশি আমরা প্রোভাইড করি না। আর কালকে রাত্রে আমরা ডিনারে যে পনিরটা দেখিয়েছিলাম
সেটা আমরা রিনচেংপং মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো সেটা ওরা আমাদেরকে রান্না করে দিয়েছিল। তো তার বদলে ওরা যে ডিম প্রোভাইড করে আমরা কিন্তু সেটাও আর নিইনি। আর আরেকটা হচ্ছে সকালে ব্রেকফাস্টে যেরকম রিনচেংপংয়ে আমাদেরকে একটা করে ডিম সিদ্ধ বা ডিমের অমলেট দিয়েছিল, তো এখানে আমরা বলেছিলাম যে ব্রেকফাস্টে লুচি বা পরোটার সাথে একটা ডিম সিদ্ধ বা ডিমের অমলেট দিতে। তো ওরা বললো এটা আমাদের কমপ্লিমেন্টারি নয়, আপনারা খেলে আপনাদেরকে এটা এক্সট্রা চার্জ দিতে হবে। তো এই কিছু জিনিস রয়েছে যেগুলো রিনচেংপংয়ে অনেক বেটার ফেসিলিটি আমরা পেয়েছিলাম, যেটা এখানে আমরা সেইভাবে পাইনি। আর নেক্সট আরেকটা যে ইনফরমেশন দিয়ে রাখি, এখানে রুম হিটারেরও একটা ব্যাপার রয়েছে। রিনচেংপংয়ে যেরকম 24 আওয়ার আমরা 400 পার ডে দিয়ে রুম হিটার পেয়েছিলাম, এখানে কিন্তু সেটা নয়। এখানে রুম হিটার হচ্ছে বিকেল 6টা থেকে সকাল 7টা অবধি পার ডে 300 রুপিস করে। ফুল ডে কিন্তু আপনি এটা নিতে পারবেন না। এইটা হচ্ছে ছায়াতাল লেক। লেকটা সেরকম তো এখন দেখছি না, হয়তো সেইভাবে মেনটেন করা হয় না, বাট এখানে দেখতে পাচ্ছি প্রচুর মাছ। এখানে মনে হয় মাছ চাষ করে বা সামথিং কিছু, প্রচুর মাছ প্রচুর। এখানে কিছু অরেঞ্জ কালারের দূরে মাছ দেখতে পাচ্ছি প্রচুর, সামনে এখানে তো ভর্তি মাছ। এখানে লোকেরা মনে হয় এই ছায়াতাল লেকে মাছ চাষ করে। জলটা কিন্তু আসছে পাহাড় থেকে, মানে এটা এমনি কোনো একটা এরম পন্ডের মতো তৈরি হয়ে গেছে সেরম নয়। ওইখানে আমি দূরে দেখতে পাচ্ছি মানে পাহাড়ের ওখান থেকেই জলটা পড়ে কোনোভাবে এই নদীর সাথে, মানে কি বলবো এটাকে, এই লেকটার সাথে মিশে যাচ্ছে। এখানে একটা ছোট মন্দিরও রয়েছে, এই লেকটার অপোজিটে। পাহাড়ের রাস্তায় নামা খুব ইজি, আর ওটা কিন্তু খুব কষ্ট। আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট এই যে আলুর তরকারি, তার সাথে পরোটা আর চা আর কফি। মনো ওইদিকে ঘুরে এরকম করে দাঁড়া, দুটো হাত। আমাদের একটা দিনের হোটেল পালপাসাতে ছায়াতালের স্টে খুব ভালো ছিল। আপনারা যদি কেউ আসতে চান, এখানে পুরো ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ওনাদের আরো অনেক জায়গাতেই প্রপার্টি রয়েছে, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা এখান থেকে কন্ট্যাক্ট করে ওনাদের সাথে বুকিং করতে পারেন। আর বাকি যা ডিটেলস ছিল হোটেলে যা যা আমাদের হয়েছে সবকিছুই আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। তো ব্লগটা পুরোটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই শেয়ারও করে দেবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং ঋষিহাটে। তো কিপ ওয়াচিং নেক্সট ব্লগ দার্জিলিং ঋষিহাটে। থ্যাংক ইউ। ভালো।